সো প্রথমে ছবিটা দেখে নাও। সকালবেলায় আমি এই পোস্টটা দেখেছি। আমি এইটা নিয়ে, এনাকে নিয়ে কোনো রাহুলের মানে এইসব নিয়ে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি মানে এখন অব্দি করিনি, অনেকেই দেখলাম ভিডিওটা করেছে। তো প্রথমেই না আমার মনে হয়েছিল যে এর মধ্যে না কিছু একটা কালমা তো অবশ্যই আছে, মানে হঠাৎ করে একটা মানুষ মরে গেল, মানে এত লোক ছিল তার মধ্যে পটাশ করে মরে যাবে, এরকম তো হয় না। তো এখন দেখছি যে রাহুলের যে গাড়ির ড্রাইভার ছিল সে বলছে কিছু কিছু সত্যি বলছে, মানে লেখানে লেখা আছে আসল সত্য ফাঁস করলো রাহুলের ছায়া সঙ্গে, আই মিন গাড়ির চালক। তোমরা ভিডিও শুটের আগের মুহূর্তে দেখো, ওখানে একটা দড়িও আছে, সামথিং কিছু অনেক ব্যাপার আছে। উনি আবার অনেক নেতা ফেতা, আই মিন দলের কোন একটা দলের মধ্যেও ছিল, পার্টি টাইপসের এরকম মানে করতো। তো আমার কথাটা হচ্ছে, ইনি যে নায়িকার সাথে শুটটা করছিল সেই নায়িকাকে সবাই তুলে নিয়ে আসলো, ওনাকে কেন তুললেননি? প্রথম কথা, উনি নাকি 1.5 ঘন্টা পরে ওনাকে উদ্ধার করা হয়েছিল। 1.5 ঘন্টা কোথায় ছিল? আর যদি এতটাই জল ছিল তাহলে ওনার বডি তো হিসাব মতন পাওয়াই উচিত না। 1.5 ঘন্টা পরে পেয়েছিল মানে ওই সমুদ্রের মধ্যে, তাহলে তো তলিয়ে যাওয়ার কথা, তলিয়েও কিন্তু উনি যায়নি, ওনার বডিটা পেয়েছিল। হতেই পারে, মানে এখানে অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে। হট করে একজন টপকে গেল, মানে এটা নিয়ে সিম্পল ব্যাপার, জলে ডুবে মারা গেছে। কারণ ওই শুটিং এর ওখানে যদি এরকম সিন করা হয় তাহলে তো বেশি কেউ চোখে পড়বে না, কিন্তু মানুষ এখন অতিরিক্ত চালাক তো। সো এই যে ব্যাপারটা, এনার যে এই যে মর্মান্তিক যে মৃত্যুটা হলো, আমার মতে ডালনা জরুর কুছ কালা কালা তো হে। আরে নায়িকাটা যেভাবে কান্না করছে আমি জানি না কোনটা ভাই রিয়েল, কারণ আজকালকার দিনে ওরা নাটক করে, ওরা অনেক কিছু করতে পারে। তো কথা হচ্ছে যে কুছ তো কালমা জরুর হয়, কারণ আজকালকার দিনে কোনো মানুষ না এইভাবে সহজে পটাশ করে মরে যায় না। আর যেখানে শুটিং হচ্ছিল মানে সবাইকে এখানটা চলে আসা বলা হয়েছে, উনি কেন আসেনি? নায়িকাকে নিয়ে আসা হয়েছিল কিন্তু কিন্তু উনি আসেনি। कल में कुछ तो है, आई मीन सॉरी, डल में कुछ तो है, कुछ तो है।